শেয়ার করে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। তুমি তো শেয়ারটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, প্রথমে তোমরা 11-এ পড়েছিলে সেট, আবার ওখানে সেট কিছুটা রিলেশন ছিল। তারপরে আবার 12-এ এসে রিলেশন পড়েছো, রিলেশনের ক্লাসিফিকেশন গুলো রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, আবার ম্যাপিং এখানে পড়েছো। তো এখানে একটা টোটাল একটা রাফ আইডিয়া দেওয়া আছে। প্রথমে সেট যেটা পড়েছো, সেট ডেফিনেশন বলতে পারবে? যে সেটের ডেফিনেশন হচ্ছে স্যার এইটা। বাংলার টার্মটা একটু বলুন তো। স্যার বলো। বাংলার টার্মটা একটু বলুন, বাংলার টার্মটা। সেট সেটই, বাংলায়ও সেট। সেট ছিল, সেট তত্ত্ব সেট? ছিল বাংলা টিকেসে পড়েছে। না স্যার, ভোকেশনাল পরে আমরা পড়েছিলাম, সেট তো ছিল না আমাদের। সেখানে ছিল না? না, ম্যাট্রিক্স ছিল, ভেক্টর ছিল, কিন্তু এটা ছিল না। আচ্ছা, ও তাহলে আমি ভালো করে বলে দিই। এখন সেট হচ্ছে এ কয়েকটা পৃথক পৃথক অবজেক্ট, তাদের একটা সুস্পষ্ট ভাবে কালেকশন করবো। সুস্পষ্ট ভাবে কেমন? না ধরো তোমরা যে ক্লাসে পড়ছো, ওই ক্লাসে কিছু ছেলে মেয়ে এদের সেট নেওয়া হবে। এদেরকে আমরা নেব, কাদেরকে নেব না, যারা ধরো ম্যাথমেটিক্সে 100-তে 50-এর বেশি পেয়েছে। তো সেরকম কয়েকজন তো তুমি পেতেই পারো, যদি না পাও কেউ থাকবে না। যে আমাদের ক্লাসে 50-এর উপরে যারা পেয়েছে তাদেরকে নিয়ে আমি একটা লিস্ট বানালাম। এই যে লিস্টটা বানালে সেখানে কি থাকলো, নামগুলো থাকলো। সেই যে লিস্ট, সেটা হচ্ছে একটা কালেকশন। এই কালেকশনটা ওয়েল ডিফাইন্ড, যেটা কথা বলছে সেটি যে ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস। ওয়েল ডিফাইন্ড কথাটা কিভাবে হয়েছে? না, যে তুমি বলে দিয়েছো যে যারা 50-এর উপরে পেয়েছে তাদেরকে আমি নেব, এই যে একটা নির্দিষ্ট করে দিলে, এই নির্দিষ্ট করে দেওয়াটাই এখানে বলা হচ্ছে ওয়েল। কিভাবে আমি কালেকশনটা করবো? কিন্তু যদি একজন বলে তুমি তোমার ক্লাসের যারা সব থেকে ভালো তাদের সেট করো, তুমি কি একটা নির্দিষ্ট হয়ে করতে পারবে? তোমার নিরিখে ভালো কয়েকজন হবে, আর একজনকে বললে সে বলবে আমার এরকম হবে। কিন্তু তাহলে দুটো কালেকশন আলাদা হতে পারে। এটা সুস্পষ্ট ভাবে ধারণা হলো না যে আমি কি কালেকশনটা করবো। কিন্তু যদি এইভাবে যদি বলা হয় যে যার হাইট 5 ফুটের থেকে বেশি তাদেরকে আমি নেব, এটা সুন্দর ভাবে বলা, আমি নিতে পারবো। যে যাকে দাও না কেন সে কিন্তু একটা, যে সেট বা যে কালেকশন দেবে সেটা সকলেরই সেমই হবে। ওয়েল ডিফাইন কথাটার অর্থ বুঝতে পেরেছো? এখানে আছে না, সেদিকে ওয়েল ডিফাইন কালেকশন, একটা নির্দিষ্ট নিয়ম মেনে আমি কালেকশন করব। স্যার আমাদের আর একবার বলুন, বুঝতে পারছি না। তোমাকে যদি বলি তোমার ক্লাসে যারা ম্যাথমেটিক্সে 50-এর উপরে পেয়েছে তাদেরকে একটা লিস্ট বানাতে পারবে? হ্যাঁ। তোমাকে যদি বলি তোমার ক্লাসে যারা খুব লম্বা তাদের সেট তুমি ঠিক ভাবে বানাতে পারবে? হ্যাঁ, বানাতে পারবো। তুমি কিভাবে নেবে লম্বা কারা বেশি লম্বা? হুম, আমার লম্বা যেটা হাইস্ট, তার লম্বা তুলনায় বেশি হবে তাকে তো আমি প্রথম নেব। সবচেয়ে বেশি লম্বা যে, তাকে প্রথম নাম নেবো, তারপরে একটা একটা করে নাম নেবো। আচ্ছা, তারপর তারপর আরেকজন আমিও লম্বা, তারপরে স্যার এই এটা নিয়ে তো সেট হবে না। ঝগড়া লাগিয়েছে। এটা এটা ঠিকঠাক বুঝতে সেট পারবে হবে না। তুমি? হ্যাঁ, এই এই জিনিসটাই হচ্ছে ওয়েল ডিফাইন নয়। এই ওয়েল ডিফাইন কথাটার অর্থ হচ্ছে তুমি একটা নির্দিষ্ট রুলে বা নির্দিষ্ট নিয়মে তুমি কালেকশন করবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে কি বলেছে?
অফ ডিস্টিং অবজেক্ট। ডিস্টিং মানে হচ্ছে পৃথক, সব আলাদা আলাদা হবে, মানে কাউকে তুমি দুবার নিতে পারবে না। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি যদি এরকম একটা লিস্ট বানাই যে প্রত্যেকটা পৃথক এবং নির্দিষ্ট একটা নিয়মে বাঁধা, তাহলে তাকেই বলবো সেট। এটা তোমাকে এবার উদাহরণ হিসাবে বললাম, তোমার ক্লাসের উদাহরণ হিসাবে। এখানে আমরা ম্যাক্সিমাম নাম্বার হিসাবে ধরবো। আচ্ছা, তোমরা বাস্তব সংখ্যা জানো? হ্যাঁ স্যার, শিখেছি। বাস্তব সংখ্যা যেটা এক্স অক্ষের উপরে যে সমস্ত বিন্দুগুলি আমরা প্রতিষ্ঠা করতে রিপ্রেজেন্ট করতে পারি, সেগুলো হচ্ছে সব বাস্তব সংখ্যা। যেমন তোমার 0.1, 0.2, 1, 2, 3, 5, 2, 6, 7, এগুলো সবই বাস্তব সংখ্যা। এবার এই বাস্তব সংখ্যাকে ক্লাসিফাইড করলে আমরা পাবো কি কি? ন্যাচারাল নাম্বার পাবো, যেটা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা পড়েছে তো? স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5, মানে 1 হ্যাঁ, থেকে শুরু যেসব সংখ্যা। এরপরে হচ্ছে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা 1 2 3 4, এগুলো তো পূর্ণ সংখ্যা। হ্যাঁ, 1 2 3 4 করে এদিকে নেগেটিভ গুলোও নেওয়া হবে, যেটা হ্যাঁ, ইন্টিজার -1 -2, হ্যাঁ। হুম। এখানে ধরো 0 হয়। ন্যাচারাল নাম্বার দেখো এরকম লেখা থাকে, এরকম গেলে যেটা তোমার শুরু হচ্ছে 1 2 3 আছে যে, এটাকে বলা ইন্টিজার। এটা তোমার মাইনাস থেকে শুরু করে মাইনাস 2 0 মাইনাস আর থেকে এটাকে রেশন হ্যালো স্যার, কথাটাও শোনা যাচ্ছে না, স্যার দেখাও ঠিক স্যার, হচ্ছে আপনার না। আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মনে হয়। দেখা যাচ্ছে না বোর্ডে লেখা? না, ঠিকঠাক লেখাগুলো দেখা একটু যাচ্ছে। না ঠিকঠাক স্যার, দেখা যাচ্ছে না, আর আপনার আপনার কথাগুলো একটু কখনো কখনো কাটা কাটা আসছে। বাকি করে একটু কেস। আপনার কথাগুলো একটু কাটা কাটা আসছে, একটু নেটওয়ার্কের মানে প্রবলেম হচ্ছে। আচ্ছা, একটু দাঁড়িয়ে যাও, তাহলে পরিষ্কার হয়ে যাবে। দেখা যাচ্ছে এবারে বোর্ডের লেখা? না, ঠিকঠাক বোঝা যাচ্ছে না। বলছি স্যার, আপনি একবার লেফট হয়ে আবার দেখুন তো। এবারে দেখতে পাচ্ছ এবারে? স্যার, লেখাগুলো দেখতে পাচ্ছি না, কিন্তু আপনার কথাগুলো বুঝতে পারছি এবার। আচ্ছা, লেখালো যে বলে আমি লিখেছি যেটা বলে ক্যাপিটাল এল, যেটা ন্যাচারাল নাম্বার সেট রিপ্রেজেন্ট করে। ক্যাপিটাল জে, ক্যাপিটাল কিউ, জেড হচ্ছে ইন্টিজার, আর ক্যাপিটাল কিউ হচ্ছে রেশনাল নাম্বার সেট। আর আই যখন লিখবো সেটা হচ্ছে ইরেশনাল নাম্বার সেট। সেট এগুলো সবই ইনফাইনাইট সেট।
আমি আমার ওই প্রেজেন্টেশনটাই যাচ্ছি। দেখা যাচ্ছে প্রেজেন্টেশনটা? না, হ্যাঁ স্যার, এই মাত্র এলো। আচ্ছা, এবারে বলছে দ্য অবজেক্টস অফ দ্য কালেকশন আর কল্ড এলিমেন্ট। ধরো আমি যেটা এটা বললাম সেট, এই যে লেটার নাম্বার সেট লিখেছি 1 2 3 কমা দিয়ে দিয়ে লিখতে পারি। সেই যে এলিমেন্ট গুলো, এই সেটের এলিমেন্ট গুলো, বা তুমি যে একটা ক্লাসে যারা ম্যাথে 50 এর উপরে পেয়েছে তাদেরকে নিয়ে যে কালেকশন করলে, এই যে এক একজন করে ধরো থাকলো x1 x2 x3, বা ওই তোমাদের যারা বন্ধুরা আছে তারা প্রত্যেকে এক একজন ওই সেটের মেম্বার বলা হবে, বা এলিমেন্ট বলা হবে, বা পয়েন্ট বলা হবে, এবং তারা ওই সেটে বিলং করে, এই কথাটা বলা হবে। In turn, the set is said to be composed of elements or members. আমরা সেটকে সবসময় ক্যাপিটাল লেটার আকারে লিখব, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি। কিন্তু যারা মেম্বার হবে তাদেরকে যদি আমরা এ বি সি আকারে বা এক্স ওয়াই জেড আকারে লিখতে চাই, সেগুলো সব কিন্তু স্মল লেটারে লেখা হবে। ঠিক আছে, এ বি সি এটসেট্রা ফর অল এলিমেন্টস। এবারে এই এক্স কি হবে, এক্স বিলংস টু এ, আর এই বিলংস চিহ্নটা হচ্ছে, এই যে চিহ্নটা আছে এটাকে বলা হয় বিলংস টু, এক্স বিলংস টু এ, এইভাবে করা হবে। এবার যদি এক্স এতে বিলংস না করে তাহলে তখন এইভাবে আমরা লিখবো, এই যে এক্স ডাজ নট বিলং টু এ। এবার মনে করো এখানে যারা আছো তোমরা, কোনো একজনে আমি জাস্ট র্যান্ডমলি ধরলাম, ধরো সুদীপ, সুদীপ আছে, সুদীপ ওই সেটে বিলং করে, তাহলে লিখবো যে ওই সেটটাকে ধরো আমরা নাম দিয়েছি এ সেট, ক্যাপিটাল এ, তাহলে সুদীপ বিলংস টু এ যদি বিলং করে, আর সুদীপ যদি বিলং না করে তাহলে লিখবো সুদীপ ডাজ নট বিলংস টু এ। বোঝা গেছে? এবারে সেটকে স্যার বলছি দুভাবে, বুঝবো কিভাবে? হ্যাঁ বুঝবে কি করে, তুমি তুমি তো লিস্ট বানিয়েছো একটা, তুমি তো যারা 50 এর উপরে পেয়েছে তাদের একটা লিস্ট বানিয়েছো। হ্যাঁ, ওই লিস্টে যদি ওর নাম থাকে তাহলে বিলং করছে, যদি ঠিক না আছে, ঠিক থাকে আছে, তাহলে। বুঝতে পারছি, বুঝতে পারছি। ধরো আমি তোমাকে বললাম একটা সেট নাও যেটা ন্যাচারাল নাম্বারের সেট হবে, এবং সেটা 5-এর থেকে বড়, 50-এর থেকে ছোট, তাহলে আমি কিভাবে লিখবো? না, 5-এর থেকে বড় বলেছে, তাহলে 6 থেকে শুরু হবে। 6 থেকে আমি লিখবো, আর 5 হ্যাঁ 50 থেকে ছোট মানে 49 পর্যন্ত লিখবো। লিখবো, তাহলে 6 7 8 9 10 করে এরকম 49 করে 49 পর্যন্ত লিখলাম। লিখবো। এই যে দেখো, এই যে এখানে দিয়েছে না সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো, এই যে এ বি, এ কমা বি কমা সি কমা করে চলছে সেরকম থাকবে, এখানে 6 কমা 7 কমা 8 কমা এরকম করে করে ডট ডট করে কমা এটা স্যার 49। কি, না এটা প্যাকেটের মধ্যে রাখতে হবে? হ্যাঁ, এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেট লিখতে হবে। ঠিক আছে। এটা এটা এক ধরনের লেখা, একে বলা হয় টেবুলার ফর্ম। দু ধরনের ফর্মে লেখা হয়, একটা টেবুলার ফর্ম আর একটা প্রপার্টি ফর্ম। যে টেবিল মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা আছে পুরো এলিমেন্ট গুলো, এটা হচ্ছে টেবুলার ফর্ম। আর একটা যেটা প্রপার্টি ফর্ম, সেটা এখানে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক প্রপার্টি। এই যে এই যে এই প্রপার্টি ফর্মে লেখা হয় এইভাবে, এই দাগটা ভার্টিক্যালও দিতে পারে, মানে লম্বা লম্বি ভার্টিক্যাল সেরকম থাকতে পারে। এটা মিনিং হচ্ছে সাচ দ্যাট, মানে এর অর্থ এই যে এটা এটা কিভাবে লেখা হয়, মানে প্রপার্টি মানে বুঝতে পারছো, ধর্ম ভিত্তিক। মানে এখানে একটা ভেরিয়েবল আমরা নিয়ে নিব, চলরাশি পড়েছো তো তোমরা, এক্স ওয়াই জেড, এগুলো তো চলরাশি। হ্যাঁ, 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 হ্যাঁ। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স লিখলাম, সাচ দ্যাট চিহ্ন দিলাম। এবার আমরা বলবো যে এক্স কেমন ভ্যালু নেবে,
তাহলে এক্স কেমন ভ্যালু নেবে, নেচার নাম্বার সেট হবে প্রথম বলেছি। হ্যাঁ তাহলে যদি 6 থেকে মানে 5 থেকে বড় আর 50 থেকে ছোট এইটাকে ধর্মভিত্তিক আকারে লিখতে চাই, তাহলে আমার হুম হবে সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজদার চিহ্ন, সাজদার চিহ্ন মানে লম্বালম্বি, এটা একটু তেরা যেটা তুমি লম্বা সোজা লিখতে পারো। তোমাদের এখন খাতায় লিখছো তো, খাতায় একটু লিখে নাও, যেটা বলছি আমি। এক্স সাজদার চিহ্নটা দিলে তারপরে লিখবে এক্স বিলংস টু এন, বিলংস টু ইংলিশে বিলংস টু লিখবে না, ওই চিহ্নটা দেবে, ঠিক আছে। এক্স ওই যে বিলংস টু চিহ্নটা আছে সেটা যে ক্যাপিটাল এন, মানে নেচার নাম্বার সেট বোঝানোর জন্য। তোমরা তো বলছো পড়ে লেখা দেখতে পাচ্ছ না, হ্যাঁ বুঝতে পারি স্যার আপনার কথা। কমপ্লিট হয়নি কিন্তু ইনকমপ্লিট, এখনো কমপ্লিট হয়নি, আরো কিছু লিখতে হবে। আমি পড়ে একটু বড় করে লিখছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ। সেকেন্ড ব্র্যাকেট এক্স সাবস্টেন্স চিহ্ন এক্স এর উপর দিকে এরো থাকবে, দিয়ে এক্সটা কেমন না 50 থেকে কম, 50 থেকে পরে লেখা হচ্ছে স্যার স্যার ছবিটা দেখতে পাচ্ছি না, কিছু অংশ হাফ অংশ দেখতে পাচ্ছি না। এন বলুন দেখতে পাচ্ছি, এন বলে কি আছে স্যার? এন বিলংস টু এন, ক্যাপিটাল এন। জিরো এর তারপরে 5 কেটে দেন। ফাইভের আগে কিন্তু এরো উপরের দিকে এরো চিহ্ন, মানে ওই এন চিহ্নটা যেটা দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে 5, তারপরে গ্রেটার দেন কত লিখেছেন? লেস দেন এক্স লেস দেন 50। 50, হ্যাঁ 50 50। মানে 5 কেটে দেন 50 লিখবো তো? হ্যাঁ 5 লেস দেন এক্স, মানে এক্সটা 5 এর থেকে বড় আছে সেটা কি 5 লেস দেন এক্স, হুম মানে 5 এর থেকে ছোট, তারপরে এক্স লেস দেন 50। স্যার একটু ঘুরে এটা মোবাইলটা একটু ঘোরান তো বোর্ডের দিকে। আরে তুই বড় কর, তোর ছবি বড় কর দিলে দেখতে পাবি। জুমটা করলে ঠিক হয়ে যাবে। আমরা সবাই দেখতে পাচ্ছি। তুমি তোমার ওটাকে ফুল ওই স্ক্রিন কর, ওটাকে দিলে দেখতে পাবি। ছবিটা বড় হচ্ছে না। ওই যে ফুল দেখ স্ক্রিন স্ক্রিনের করার সাইডে অপশন বক্সের আছে, ছবি দেওয়া ওটাকে আছে, ফুল পিন স্ক্রিন পিন অপশনটা। করার অপশন আছে, না পিন না কর। স্যার, স্যার যেটা বোর্ডে লিখেছে সেটার কথা বলছি। হ্যাঁ ওটাকে পিন ওটাই, কর, পিন কর। ওটাই পিন করে ফুল স্ক্রিন কর। হ্যাঁ ওই 3 ডটে যা, হ্যাঁ দিয়ে দেখতে পাচ্ছি এবার। তো এইভাবে আমরা প্রপার্টি ভিত্তিক লিখতে পারি। বোঝা গেছে তাহলে যে এই যে দু ধরনের লেখার যে ধরনটা, একটা হচ্ছে আমার টেবুলার ফর্ম, মানে পুরো সবগুলো সংখ্যা ধরে লিখতে পারি, সবগুলো লেখার দরকার নেই, মাঝখানে ডট ডট দিলে চলবে। আর এটা হলে পুরো বুঝিয়ে দিলাম যে নেচার নাম্বার সেট, মানে আমার স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার এলিমেন্ট গুলো থাকবে এ সেটে, আর 5 থেকে 50 এর মধ্যে যারা আছে। এবার আমরা আসছি সেটের বিভিন্ন প্রকারভেদ আছে। নাল সেট বা ভয়েড সেট কাকে বলছি? নাল সেট বা ভয়েড সেট হচ্ছে যে সেটে কোনো এলিমেন্টই নেই। তোমাকে যদি আমি বলি আমি একটা লুডোর ছক্কা থ্রো করলাম, তাতে 7 আসবে, সেরকম হতে পারে? বা আমি তোমাকে বললাম এক্স স্কোয়ার ইকুয়াল টু, দেখো লিখি, দিলাম x এর natural number and x less than 1, এরকম natural number পাবো?
একের থেকে ছোট দেখা তো যাচ্ছে একে তো? থেকে ছোট, একে থেকে ছোট হলে মাইনাসের দিকে চলে যাবে তো, ন্যাচারাল না না নাম্বার স্যার, মাইনাস ন্যাচারাল নাম্বার হবে না। তখন কিন্তু ন্যাচারাল নাম্বার হবে না। মানে কিছুই নেই, সেটা তাহলে কি কোনো এলিমেন্টই থাকবে না, মানে বি সেটে কেউ আসবে না, তাই না? একের স্যার থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কেউ আসবে না, না তাহলে বি স্যার, সেটে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার, তারপরে ন্যাচারাল নাম্বার তার আগে তো এটা লিখতাম বিম বিম ইয়ে লিখতাম বেলুন এক্স। হ্যাঁ, হ্যাঁ তার আগে সাবজেক্ট চিহ্ন, ভার্টিক্যাল লাইন থাকে, একটা সাবজেক্ট চিহ্ন। তার মানে বি সেটে কোনো পদ থাকছে না। এই যে সেটটা, যে সেটে কোনো এলিমেন্ট নেই, তাকে আমরা বলবো ভয়েড সেট বা নাল সেট বা এমটি সেট। ঠিক আছে, একে একটা বিশেষ চিহ্ন দ্বারা লেখা হয়, সেই চিহ্নটা হচ্ছে এইটা, এই যে আমার স্ক্রিনে আছে, দেখতে পাচ্ছ, এটাকে বলে ফাই। দেখেছো এই চিহ্নটা আগে কখনো দেখেছো? হ্যাঁ স্যার দেখেছি, কোথায় দেখেছো? ফিজিক্সে, ফিজিক্সে দেখেছি। আচ্ছা, তো এই এই এইটা দ্বারা আমরা ভয়েড সেট বা নাল সেটকে ডিনোট করব। তোমরা যদি কেউ, আমি যদি তোমাদের বলি যে 90 এর উপরে ম্যাথে কারা পেয়েছো, যদি কেউ না থাকো তাহলে বলবো সেই সেটটা ফাই হয়ে যাবে। কি বোঝা গেছে? হ্যাঁ, যদি 90 মধ্যে না থাকে তাহলে থাই হয়ে যাবে। হ্যাঁ, কি 90 এর উপরে কজন আছো তোমরা এখানে, কেউ আছো? স্যার রেজাল্ট বাড়ায়নি ফার্স্ট সেমিস্টারে। প্রিভিয়াস ইয়ার পরীক্ষা, মানে ধরো ভর্তি হয়েছিল যে এইচএস এর যে পরীক্ষা দিয়েছো, হ্যাঁ হ্যাঁ, আমি পেয়েছিলাম স্যার। এই তো তুমি আছো, তাহলে ফাইভ ইয়ার হলো না। আর কেউ আছো এখানে, যারা আছো তাদের মধ্যে? যদি কি আছো স্যার বলবে। বুঝতে পারিনি। যারা 90 এর উপরে পেয়েছো তোমার এইচএস এ ভোকেশনালে, তাদের আমরা একটা সেট আমরা একটা বানাচ্ছি। যদি কেউ থাকো, একজনকে পাওয়া গেছে যে একজন পেয়েছে, আর বাকি যদি কেউ থাকো তাহলে বলবে। আছো? আমিও পেয়েছি। আচ্ছা, তাহলে দুজন হয়ে গেল। হ্যাঁ স্যার। তাহলে এটা নাল সেট থাকলো না বা ভয়েড সেট থাকলো না। এবার যদি একজন থাকে, তাহলে সেই সেটকে একটা নাম বলা হয়, সেটা হচ্ছে সিঙ্গেলটন সেট। ঠিক আছে, যদি একটা সেটে একটা এলিমেন্ট থাকে, তাহলে তাকে বলা হয় সিঙ্গেলটন সেট। একের বেশি হলে তখন তার নাম আসবে, তখন দু ধরনের হতে পারে, আইদার ফাইনাইট সেট অর ইনফাইনাইট সেট। ফাইনাইট সেট মানে কি, যদি সসীম সংখ্যক পদ থাকে। যদি অসীম সংখ্যক, যেরকম আমি যে এ সেট এখানে বলেছি, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু নেচার নাম্বার এন্ড 5 লেস দেন এক্স লেস দেন 50, এটা কিন্তু ফাইনাইট সেট। 6 থেকে 49 পর্যন্ত তোমার এলিমেন্ট গুলো আছে। কিন্তু যদি আমি নেচার নাম্বার সেটটা বলি, যেটা 1 2 3 করে চলছে, একদম চলতেই আছে, সেই সেটটা কিন্তু ইনফাইনাইট সেট। তাহলে আমরা দু ধরনের সেট জানলাম, একটা ফাইনাইট, একটা ইনফাইনাইট, একটা নাল সেট। নাল সেট কিন্তু ফাইনাইটই সেট বলতে পারো, কোনো এলিমেন্টই তো নেই, ইনফাইনাইট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ইনফাইনাইট না হলে ফাইনাইটই হবে। বুঝা গেছে? স্যার বলছি ইনফাইনাইট সেট আর নান সেট আর ভয়েড সেট তো তিনটাই তো তিনটাই কি একই? না না, নাল সেট আর ভয়েড সেট একই জিনিস। ইনফাইনাইট সেট তাহলে যেটাতে স্যার, তাহলে এখানে অর দিয়ে বলেছে কেন? অর এ ভয়েড সেট, নান সেট অর এ ভয়েড সেট, নিচে দেখুন থার্ড পাশে আছে, হ্যাঁ, তিনটে নাল অর সেট আর, দিয়ে আছে। আচ্ছা আচ্ছা, অর এই যে মানে তো এখানে অথবা। হ্যাঁ, নাল সেট আর ভয়েড সেট একই, ইনফাইনাইট সেট আলাদা, ইনফাইনাইট এখানে নেই তো। ইনফাইনাইট সেট আলাদা, নাল সেট আর ভয়েড সেট আর এমটি সেট এগুলো সব একই। ও, আর ইনফাইনাইট সেট আলাদা। তো ইনফাইনাইট সেটটা কি স্যার? তিনটে কেন লেখা আছে, হুম কোথাও কোশ্চেনে ভয়েড সেট দিতে পারে, কোথাও বা হুম কোশ্চেনে নাল সেট দিতে পারে, কোথাও বা হুম এমটি সেট দিতে পারে। তখন যেন হুম তোমরা বুঝতে অসুবিধা যেন তোমার না হয়, তিনটে একই জিনিস। আর এবার আসছি ইউনিভার্সাল সেট। ধরো কোনো একটা কোশ্চেন দেওয়া আছে, সেখানে
সেই কোশ্চেনে বা আমরা যখন কোনো একটা নাম্বার নিয়ে আলোচনা করব, সেইটা ম্যাক্সিমাম যে এলিমেন্ট গুলো নিয়ে কন্টেইন করে একটা সেট করা আছে, যার বাইরে কোনো এলিমেন্ট আর থাকবে না, সেইটাকে বলছি ইউনিভার্সাল সেট। ধরো আমরা সব ন্যাচারাল নাম্বার এলিমেন্ট গুলো নিয়ে আলোচনা করছি, তাহলে ন্যাচারাল নাম্বার বাইরে তার কিছু যাবে না। ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যার সেট। আমরা স্বাভাবিক সংখ্যার সেটের এলিমেন্ট গুলো নিয়ে ধরো আলোচনা করছি, তাহলে তার বাইরে আর কিছু যাবে না। না, তাহলে আমরা এই স্বাভাবিক সংখ্যার সেট বা ন্যাচারাল নাম্বার সেট, যেটাকে n দ্বারা ডিনোট করেছি, ওইটাকে আমরা এখানে বলবো ইউনিভার্সাল সেট। কথাটা থেকে মানে বুঝতে পারছো, ইউনিভার্সাল সে বুঝতে পারছি। মানে ইউনিভার্স মানে কি, পুরো বিশ্ব, যেটা হুম বাংলা হয়। তাহলে এখানে তার বাইরে আর কিছু যাচ্ছে না, মানে ওই টোটাল সবগুলো সেট মিলে যে সেটটা হচ্ছে, সেটা হচ্ছে ইউনিভার্সাল। পরেই আছে আবার ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট, যা বলছিলাম। A set is said to be finite if it is either empty or if it contains a fixed number. এমটি সেটকে বলছিলাম ফাইনাইট সেট, যেহেতু কোনো পদই নেই তাহলে একে ফাইনাইট বলতেই পারি। যদি আবার ফিক্সড নাম্বার মানে কয়েকটা যদি এলিমেন্ট নিয়ে গঠন হয়, তাহলে তাকে বলবো ফাইনাইট সেট। এই জন্য আমি বলছিলাম এই সেটটাকে ফাইনাইট সেট, এই তো 5 থেকে 50 এর মধ্যে এলিমেন্ট গুলো আছে, মানে ফিক্সড নাম্বার। ধরো 1000টা আছে কি 1,00,000টা এলিমেন্ট আছে, 10 কোটি এলিমেন্ট আছে, সেটা ফাইনাইট। কিন্তু যদি আমি একটা সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করতে না পারি, অসংখ্য একদম বলতে পারছি না, তখন বলবো ইনফাইনাইট সেট। যেমন ন্যাচারাল নাম্বার সেট বা রিয়েল নাম্বার সেট, এগুলো সব ইনফাইনাইট সেট। স্যার, বলছি একটু বোর্ডে আপনি একটু দেখিয়ে দিন তো, মানে আপনার কথাগুলো বোর্ডে একটু ভালো করে লিখে দিয়ে বুঝিয়ে দিন তো। যদি আমি এরকম লিখি, তো এলিমেন্ট এটা কিন্তু ফাইনাইট সেট। এগুলো তো স্বাভাবিক সংখ্যা। এটাও স্বাভাবিক সংখ্যা। এরকম বলি যে x belongs to real number, এবার রিয়েলে চলে এসেছি। x টা 0 থেকে বড়, 1 এর থেকে ছোট, এটা কি ফাইনাইট হবে? রিয়েল নাম্বার সেট। আর মানে তো রিয়েল নাম্বার। হ্যাঁ হ্যাঁ, রিয়েল বাস্তব সংখ্যা। হ্যাঁ, আর কে রিয়েল নাম্বার সেট হিসাবে ডিনোট করা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু স্যার 1 থেকে ছোট, 0 থেকে বড়, হ্যাঁ, এটা স্যার কিন্তু হবে না তো, এর মাঝখানে তো কোনো সংখ্যা নেই। মাঝখানে কিছু নেই না। 0 তারপরে 1। 0 আর 1 এর মাঝখানে বাস্তব সংখ্যা আছে। 0 আর 1 এর মাঝখানে বাস্তব সংখ্যা হুম হাফ আর হাফ থাকবে। হুম আর আর কত থাকবে? আর দিকে থাকে আচ্ছা। আর তো মাথায় আসছে না স্যার, আর তো হয় না মনে হয়। 0.1 0.1 0.001 0.002 0.05। স্যার দশমিক হয়ে যাচ্ছে, দশমিক হচ্ছে তো। অসম্ভব দশমিক হবে, অনেক আছে। দশমিক হলে কোনো হাফটাও তো অসুবিধা নেই। দশমিক, তো হাফটাও তো 0.5। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তোমার দশমিক দিয়ে শুরু করলে হয়তো তুমি খুঁজে পাবে না সংখ্যা, অনেক আছে। তাহলে এটা তাই এটা রিয়েল নাম্বারে হবে। এটা কোশ্চিন নয়। রিয়েল নাম্বারে কি দশমিক থাকে না? হ্যাঁ, থাকতে পারে। থাকতে পারে কি, থাকবেই। রিয়েল নাম্বার সবই, আজ পর্যন্ত যা সংখ্যা পড়ে এসছে সবই তো রিয়েল সংখ্যা, শুধু ইমাজিনারিটা বাদ দিলে। তাহলে এটা আমার কি ফাইনাইট সেট? ইনফাইনাইট সেট স্যার। হ্যাঁ, ইনফাইনাইট। এবার
এই ইনফাইনাইট সেট হলে তাকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল, মানে একটাকে কাউন্ট করা যায় আর একটা কাউন্ট করা যায় না। তো কাউন্ট করা যাবে কোনগুলো? এই ধরো উপরে যে সসীম মানে তো কাউন্ট করা যাবে। এবার ইনফাইনাইটের মধ্যে যদি ন্যাচারাল নাম্বার সেট বলি, যেটা 1 2 3 করে চলছে, ওটা কি কাউন্ট করতে পারবে? না, কাউন্ট করা না। যাবে না। এটাই তো কাউন্ট করতে পারছো, 1 2 3 4 করে এভাবে যাচ্ছে। অসংখ্য হতে পারে। অসংখ্য হোক, কিন্তু তুমি গণনা করতে তো পারছো, তুমি শেষ হ্যাঁ, পর্যন্ত গণনা করতে পারছি। কাউন্ট মানে কি? গণনা করা। হুম। আর যেটা আনকাউন্টেবল সেটা গণনাযোগ্য নয়। এবার এই যে সেটটা কিছু লিখেছি, এটাও ইনফাইনাইট সেট, x বিলংস টু r 0 থেকে 1 এর মধ্যে, এটাকে কাউন্ট করতে পারবে? হ্যাঁ, প্রথম সংখ্যা কত আসবে? 0 এর পরে, জাস্ট 0 এর পরের সংখ্যাটা কি আসবে? স্যার এটা ক্ষেত্রে কিন্তু কাউন্ট করা যাবে না। এটা কাউন্ট করতে পারবো না আমরা। 0 করে ফার্স্ট এলিমেন্টে কি আসবে আমি বলতে পারছি না, কাউন্ট করবে কি করে? হ্যাঁ। তাই এটা হচ্ছে অগণনযোগ্য, তাই এটা কাউন্টেবল না, এটা আনকাউন্টেবল। বুঝে গেছে? হ্যাঁ স্যার। ভেরি গুড। এরপরে সেটের কিছু প্রকার, মানে এগুলো গেল সেটের সংখ্যার উপর ডিপেন্ড করে সেটের প্রকার হয়ে। এরপরে আসছি সেটের ফ্যামিলির মধ্যে কিছু রিলেশন। একটা হচ্ছে সাবসেট। সাব কথাটা থেকে বুঝতে পারছো যে তার থেকে কিছু কালেকশন করে উপ সেট বানিয়ে নিচ্ছি। তো এ আর বি ধরো দুটো সেট, এ কে বি এর সাবসেট বলবো যদি এ প্রত্যেকটা পদ বি এর পদ হয়। এটা কেমন? ধরো তোমার যে ক্লাস, তোমরা যে ক্লাসে পড়ো, সেই ক্লাসে প্রথমে আমি বার করে নিয়েছি যারা ম্যাথে 50-এর উপরে পেয়েছে তাদের আমি একটা আলাদা করে নিয়েছি, সেট বানিয়ে। এরপরে বলছি যারা 60-এর উপরে পেয়েছে তাদেরকে আমি সেট একটা নিয়ে নিলাম। এবার বলো যারা 50-এর উপরে পেয়েছে তারা সকলে তো 60-এর উপরে পাবে না। বললেন না। স্যার, বলুন বলুন। আমি একটা যে সেট তোমাদের ক্লাসে নিয়ে নিয়েছি যারা 50-এর উপরে পেয়েছে তাদের সেট, এখানে করে দিচ্ছি দেখো। এর সেটটা নিয়েছি x x q এটা 50, যারা 50-এর বেশি পেয়েছে তাদের সেট দিয়েছি। এবার সেট দিলাম x x marks greater than 60। বি সেট নিয়েছি যেখানে যারা 60-এর থেকে বেশি পেয়েছে, আর এ সেট নিয়ে যারা 50-এর থেকে বেশি পেয়েছে, দুটো সেট নিয়েছি। এবার যারা এই সেটে আছে, বি সেটে আছে, তারা কি এ সেটে থাকবে? হ্যাঁ, থাকবে স্যার। থাকবে তো। হ্যাঁ, কিন্তু যারা এ তে আছে তারা বি তে থাকতে পারে, নাও থাকতে পারে। হ্যাঁ। হুম। তাহলে বি তে থাকা মানে এ তে থাকছে। তাহলে x যদি বি তে থাকে, মানে if x belongs to b, আমি সবচেয়ে সেকেন্ড ভাষায় লিখব, belongs to চিহ্ন দিয়ে লিখব, ঠিক আছে? এই চিহ্নটা if x belongs to b, এবার that implies, সেটাকে এই চিহ্ন দেওয়া হয়, that implies মানে এর অর্থ এই যে x belongs to a, এটা লিখতে পারি। এটা বলছে if x belongs to b, that implies x belongs to a।
তার মানে যদি x b তে থাকে তাহলে x a তে থাকবে। কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এইরকম যদি লিখতে পারি তাহলে বলবো b is a subset of a, আর সাবসেটের চিহ্ন এরকম লেখা আছে, তাই এখানেও দেওয়া আছে সাবসেটের চিহ্ন i যে, দেখতে পাচ্ছ? আমি বক্স করে দিয়েছি একটা ছোট্ট করে। হ্যাঁ স্যার বুঝতে পারছি। এর নাম কি স্যার? সাবসেট সাবসেট। পড়বো কিভাবে? a is a subset of b, আর লিখবো কিভাবে? এইভাবে, a সাবসেট চিহ্ন b। এবার একে উল্টে লেখা যায়, b i যে এটা আছে ডান দিকে দেখো, এই যে, তখন হ্যাঁ হ্যাঁ পড়া হ্যাঁ। হবে, তখন পড়া হবে b যে সুপার সেট হবে। এটার নাম সুপার। হ্যাঁ, b যে সুপার সেট অফ a। আর আমার বোর্ডে যেটা লিখেছি, বোর্ডে অ্যাকচুয়ালি b যে সাবসেট অফ a, উল্টে লিখলে বলা হবে a যে সুপার সেট অফ b। আচ্ছা, এইখান থেকে একটা জিনিস বুঝতে পারছো কি? মানে সুপার সেট বলছি কেন না, সে বড়, এখানে আমার বড় অনুযায়ী এ বড়, এ সকলকে কন্টেইন করে রেখেছে, 50-এর থেকে বেশি যারা তাদেরকেও রেখেছে, 60-এর থেকেও যারা বেশি পেয়েছে তাদেরকেও রেখেছে, তাই না? তাহলে আমার বড় কে এ, এ হচ্ছে তাই সুপার সেট, আর বি হচ্ছে সাবসেট। বোঝা গেছে? স্যার বলছি সাবসেট আর সুপার সাবসেট কি একই জিনিস? না, সাবসেট হবে যে ছোটটা, সুপার হবে যে কন্টেইন করে রেখেছে, মানে যে ধরে রেখেছে, যেখানে ধরে রেখেছে যে দুইকে ধরে থেকে এ, হুম। তাই বি হচ্ছে সাবসেট আর এ হচ্ছে সুপার সেট। আমি যেটা খুশি লিখতে পারি, কোনো অসুবিধা নেই। না, যেটা খুশি ম্যাক্সিমাম এইভাবেই লিখবে সাবসেট আকারে। ওকে। এটা কনভেনশনাল, এটাই লিখি। ধরো তোমার ফ্যামিলিতে যারা আছে তাদের সকলকে নিয়ে একটা সেট করে ফেলবে। এবার ধরো তোমার বাবা মা কাকু কাকিমা, তোমার গুরুজন যারা তাদেরকে, এবং তুমি তোমার ভাই তোমার দাদা, মানে তোমাদের যে জেনারেশন তাদের একটা সেট নিলে, এবার তোমার যে ফ্যামিলির সেট, সেটা হয়ে যাবে কি সুপার সেট অফ দ্য সেট দ্যাট ফর্ম বাই ইয়োর সিস্টার ব্রাদার এন্ড ইয়োর সেলফ, তাই না? হ্যাঁ। ফ্যামিলির যে সেটটা হয়ে যাবে সে হয়ে যাবে সুপার সেট, আর তুমি যে একটা সেট গঠন করেছো তোমার জেনারেশনে, সেটা হয়ে যাবে সাবসেট। এবারে সেট দুটোর মধ্যে এরকম চিহ্ন লেখা যায় সাবসেট চিহ্ন হলে, যেটা এই যে সাবসেট চিহ্ন বা এই যে সুপার সেট চিহ্ন, ঠিক আছে? কিন্তু দুটো সেটের মধ্যে কখনো বিলংস চিহ্নটা হবে না। এই যে বিলংস চিহ্ন আমরা আগে ইউজ করেছি, যে এই যে চিহ্নটা, এই চিহ্নটা তখনই ইউজ করা হবে যখন এলিমেন্ট, মানে ওই সেটের এলিমেন্টটা বিলং করছে। দুটো সেটের মধ্যে কিন্তু এই বিলং চিহ্ন আসবে না। বুঝলাম বুঝলাম। মানে চিহ্নগুলো নিয়ে গুলিয়ে ফেলবেন। এবারে বলছে যে এ যদি বি এর সাবসেট হয় আর বি যদি সি এর সাবসেট হয়, তাহলে এ সি এরও সাবসেট হবে। এত পরিষ্কার বুঝতে পারছো? হবে তো? হ্যাঁ স্যার হবে। হ্যাঁ হ্যাঁ স্যার। কোনো একটা সেট তার নিজের সাথে কিন্তু সাবসেট হতেই পারে, হতেই পারে না, হবেই এটা। এবং আমি এখানে বি সেটটাকে ভুলে যাব, শুধু এ সেট আছে। এই যে সাবসেট হবে, দেখতে পারবো? স্যার কেন লেখা যাবে? হ্যাঁ স্যার লেখা যাবে। কেন স্যার? সাবসেট অর ডেফিনেশন কি আছে, যে এ সেটে যারা আছে সেখানে এ সেটেও থাকে। হ্যাঁ। তো এই সেটে যারা আছে তারা এই সেটেও তো আছে। হুম হুম হুম। একই সেট, তাই এটা ঠিকই আছে। এরপরে যদি আমি এটা বলে দিই,
হবে স্যার, তাই এটাও হবে। কোনো এলিমেন্ট নিতে সে সাবসেট অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এবার দুটো সেটকে ইকুয়াল কখন বলবো, না দুটো সেটে যদি একই এলিমেন্ট থাকে, ঠিক আছে, ইকুয়াল সেট। ধরো তুমি এই যে 50-এর উপরে যারা পড়ছে তাদের লিস্ট বানিয়েছো, আমি আরেকজনকে বললাম এই তুমি একটা লিস্ট বানাবে তো যারা 50-এর উপরে পেয়েছে, অবশ্যই দুজনের সেট ইকুয়াল হবে তো। হ্যাঁ এই যে তুমি যে সেটটা বানালে তার নাম মিলে ধরো হয়তো এ, সে বানালো বি, তাহলে এ ইকুয়াল টু বি। তাহলে এ ইকুয়াল টু বি এটা প্রমাণ করার জন্য সেট থিওরিতে কিভাবে প্রমাণ করা হয়, এ সমান বি আসবে, তাহলে প্রথমে দেখাতে হবে এই যে সাবসেট অফ বি, এটা একদম বি যে সাবসেট অফ এ, এই ইকুয়াল টু বি। তখনই একসাথে হয়তো করা মানে কি দুটো সমান হবে অবশ্যই, নাহলে হতে পারে না এরকম। একবার বলছি এই যে সাবসেট অফ বি, তার মানে কি এতে যে পদ আছে সে বি তেও আছে, আবার একবার বলছি বি তে যে পদ আছে সে এতেও আছে, তাহলে কি হচ্ছে এ ইকুয়াল টু বি না। হ্যাঁ হ্যাঁ সেই জন্যই এখানে লেখা আছে, এই দেখো আমি বক্সটা করে দিচ্ছি, এই যে a ইকুয়াল টু বি ইমপ্লাই, এটাকে বলা হয় মাঝখানে যে চিহ্ন আছে দুদিকে এরো চিহ্ন, এইটা থাকলে আগেরটা বলছিল ইমপ্লাইজ দ্যাট চিহ্ন, এটা হচ্ছে ইমপ্লাইজ এন্ড ইমপ্লাইজ দ্যাট, মানে এদিকেও a ইকুয়াল টু বি হলে ডান দিকটা সত্য, আবার ডান দিকটা সত্য হলে বাম দিকটাও সত্য। স্যার নাম কি আরেকবার বলে দিন? ইমপ্লাইজ এন্ড ইমপ্লাইজ দ্যাট, ইমপ্লাইজ এন্ড ইমপ্লাইজ দ্যাট, ওই যে মাঝের যে চিহ্নটা, মানে এই চিহ্নটা। তো সেই জন্য এটা a ইকুয়াল টু বি সমান এইটা হয়, দুটো একসাথে হচ্ছে কিন্তু এই যে সাবসেট অফ বি এন্ড বি যে সাবসেট অফ বি, এটা এন্ড চিহ্ন। প্রপার সাবসেট কাকে বলবো, না এই যে আগে আমি উদাহরণ দিয়েছিলাম না, বি এর কাছে 60 বেশি পেয়েছিলাম, আর বি এর হচ্ছে 50 বেশি, সেক্ষেত্রে আমি পেয়েছিলাম যে বি যে সাবসেট অফ এ, এখানে কিন্তু বি তো প্রপার সাবসেট হচ্ছে যদি কেউ 50 পেয়ে থাকে, তার মানে আমার হচ্ছে এইটা বি তে যারা আছে ঠিক আছে, এতে বিতে নেই, এরকম কি তাহলে বলবো বি প্রপার সাবসেট। যদি এরকম লিখি যে এ সাবসেট অফ এ, এটা কিন্তু ইমপ্রপার সাবসেট। তাহলে দুটোতে যদি সমান এলিমেন্ট থাকে, এও তো যা আছে এতেও তাই আছে এবং এতে এক্সট্রা কিছু নেই, ইমপ্রপার সাবসেট। মানে দুটো সেট যদি সমান হয় আমার, তাহলে আমি যাকে খুশি সাবসেট করতে পারি, সেই যে সাবসেটটা ডেফিনেশন সেটা হচ্ছে ইমপ্রপার সাবসেট। আর এমন যদি হয় যে সেটটা বড় তাতে কমপক্ষে একটা এলিমেন্ট আছে, যে ছোট সেটটাই নেই, তাহলে তাকে বলবো প্রপার সাবসেট। তো লেখা আছে দেখো, সাপোজ দ্যাট এই যে সাবসেট অফ বি, এখানে সাপোজ দ্যাট এই যে সাবসেট অফ বি, but there exists at least one element of B which is not in A, মানে সেখানে কম করে একটা পদ পাবো বি তে যেটা এ তে নেই, তাহলে আমরা বলবো এই যে প্রপার সাবসেট। বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ বুঝতে স্যার, পেরেছি। বুঝতে পেরেছি। হুম, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এবার একটা একটু দারুণ জিনিসে আসবো, সেটা হচ্ছে কালেকশন অফ সেট।
এলিমেন্ট তো নিয়ে সেট বানাচ্ছিলাম, এবার সেট সেটার মধ্যে সেট এটা কেমন হচ্ছে দেখো, এটা একটা সেট দিয়েছি, তাতে এলিমেন্ট আছে 1 2 আর 3। এবার একটা সেট এখন 1 কে নিয়ে এই সেটটা এর সাবসেট হবে। হ্যাঁ হবে। একটা সেট অনলি 2 কে নিয়ে একটা সেট করতে পারি, অনলি 3 কে নিয়ে একটা সেট করতে পারি, আবার 1 বা 2 কে নিয়ে একটা করতে পারি, 2 বা 3 কে নিয়ে করতে পারি, 2 বা 3 কে নিয়ে করতে পারি, 1 2 3 মানে টোটাল এর একটা মিনি সেট। আমি যদি 5 এর একটা সেট, তাহলে আমি দেখতে পাচ্ছি এ এই 1 সেটটা এর সাবসেট, এও এর সাবসেট, এও এর সাবসেট, 1 2 এর সাবসেট, 1 3 সেটটাও এর সাবসেট, 2 3 সেটটাও এর সাবসেট, আবার যেটাও এর সাথে সাবসেট, এইটা নিজের সাবসেট, এর যে কোনো একটা সাবসেট হবে আগে বলা হচ্ছে। তাহলে এই যে সমস্ত সাবসেট গুলো পেলাম এর কানেকশন কি, তো তাকে আমরা সেটা বলতে পারি। সেটার মধ্যে সেট 1 2 3 1 3 2 3 তারপরে এর যে চলে আসছে পেয়েছি 1 2 3 4 5 6 7 8। তাহলে এই সেটের সাবসেট সংখ্যা কটা? 8টা। 8টা। তো এরকম প্রত্যেকটা সেটের আমরা তার সাবসেটের কানেকশন করতে পারি। যে দুটো এলিমেন্ট থাকতো তাহলে হয়তো 1 আসতো 2 আসতো, সে নিচে আসতো একটা 5 আসতো। এরকম কম্বিনেশন থেকে পাবো কতগুলি আসছে, অ্যাকচুয়ালি কখনো কি কাউকে ধরে নিই আমরা কম্বিনেশন করি, পারমুটেশন কম্বিনেশন বিন্যাস সমবায় করেছো? কি স্যার? বিন্যাস সমবায় করেছো, যেটা ইংলিশে বলছে পারমুটেশন এন্ড কম্বিনেশন। না। মানে সেটা হচ্ছে আমি কতগুলি কালেকশন নেবো, যত 10টা জিনিস আছে 10টা জিনিস থেকে আমি দুটো 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 ক ভাবে নিতে পারি, সেটা হচ্ছে কম্বিনেশন। সেটা হচ্ছে 10C2 সি আকারে লেখা হয়। ঠিক আছে, ওটা তাহলে সম্ভব। ওটা হচ্ছে গত ক্লাসে ছিলাম যেটা ফাইলতে, তারপরে একটা দিচ্ছি সেটা এসসি1, তারপরে দুটো দুটো করে দিচ্ছি, তারপরে এরকম করে এসসিএন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃতি পাওয়ারে। তাহলে এখানে কটা এলিমেন্ট আছে? 3টে এলিমেন্ট আছে, তাহলে 2 3 কত হয়? 8। তাই আমি বলেছিলাম সেটের এলিমেন্ট গুলো সেটে বিলং করে, কিন্তু একটা সেট বিলং করে না, সাবসেট বলেছিলাম না একটু আগে। হ্যাঁ। এই শুধু এই জায়গায় ব্যতিক্রম, এই জায়গায় এই যে সেট, এটা এই টোটাল বড় সেটটার কি এলিমেন্ট হয়ে গেছে। হ্যাঁ তাহলে এই যে থ্রি সেটটা কিন্তু এখানে বিলং টু পাওয়ার সেটাও দিয়ে, শুধু এই জায়গায় ব্যতিক্রম সেট বিলং করে যায় একটা জায়গায়, আর বাকি সমস্ত জায়গায় সাবসেট নেই। এখানে কিন্তু কখনো একটা সাবসেট হবে না, এটা বিলং করবে, এটা বিলং। বোঝা গেছে?
হ্যাঁ স্যার। আচ্ছা, এবার সেটে অপারেশন জানবো, তিনটে অপারেশন আছে, ইউনিয়ন, ইন্টারসেকশন আর একটা আছে কমপ্লিমেন্ট। খুবই ইন্টারেস্টিং ইউনিয়ন আর ইন্টারসেকশনটা, ভালো করে বুঝে না। এই একটা সেট নিয়েছি, যাতে আমার এলিমেন্ট আছে এইরকম হতে পারে 1 2 3 4 5 বি একটা সেট নিয়েছি যাতে 1 3 5 7 9 এরকম। ইউনিয়ন কথার অর্থ হচ্ছে কি, এ সেটে যা আছে বি সেটে যা আছে সবটাকে মিলিয়ে লেখা, যোগ। অ্যাকচুয়ালি বলতে যোগ মানে এই নয় যে এই দুটোর সাথে যোগ হয়ে যাবে, জাস্ট সবগুলোকে একত্রে করে নেওয়া। মানে কি, ধরো তুমি যে সেট বানিয়েছিলে তোমরা প্রথমে, যারা 50-এর উপরে পেয়েছে ম্যাথে তাদের একটা সেট, আমি আরেকজনকে বলেছিলাম যারা 40-এর উপরে পেয়েছে তাদের একটা সেট করো। দিয়ে বললাম আচ্ছা ঠিক আছে, তোমার লিস্টে যারা আছে, ধরো আমি অরিন্দমকে বলেছি যারা 50-এর উপরে পেয়েছে তাদের সেট, আর সৌমেনকে বললাম যারা 40-এর উপরে পেয়েছে তাদের সেট, দুটো সেট বানালে। এবার তোমরা যে দুটো সেট বানিয়েছো, যারা যারা ওই দুজনে আছে তাদের একটা লিস্ট বানিয়ে ফেলো। তার মানে কি হবে, এবার এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ধরো অরিন্দম যে সেটটা বানিয়েছে যারা 50-এর উপরে পেয়েছে, সেখানে ধরো কার্তিক আছে, কার্তিক বিরুদ্ধে হ্যাঁ স্যার, হ্যালো। শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, বুঝতে পেরেছো আমি যেটা বললাম? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, পুরোপুরি বুঝতে পারিনি, মানে কম কম বুঝতে পারছি। স্যার আপনার কথাগুলো কাটা কাটা আসছে, আপনার কথাগুলো কাটা কাটা আসছে, বুঝতে পারছি না। আচ্ছা হোক, একটু স্টে করে দাও, যেটা একটু পরিষ্কার হয়ে যাবে, নেটওয়ার্কে একটু মাঝে মাঝে ডিস্টার্ব করছে। এবার বোঝা যাচ্ছে আমার কথা? কথাগুলো বুঝতে হচ্ছে কিন্তু লেখাগুলো অস্পষ্ট হচ্ছে আবার। ওই নেটওয়ার্ক একটু প্রবলেম হয়ে গেছে, দ্যাট ক্লিয়ার টাইমার লো ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হচ্ছে বোর্ড একটু? এবার ক্লিয়ার এসেছে। তাহলে ম্যাথমেটিক্যাল ফর্মে এরকম লেখা হয়, এ ইউনিয়ন বি সমান হচ্ছে এ সাজ দ্যাট এক্স এ তে থাকবে অথবা এক্স বি তে থাকবে। তাহলে এইটা উপরে যে এ আর বি লিখেছি, এই অনুযায়ী কি আসবে, আসবে টু আসবে, সি দুটোতেই আসবে, তার মানে তুমি আমি দুবার লিখবো না, একবারই লিখবো। এইটা আমি বলতে চেয়েছিলাম যে কার্তিক ধরো 50-এর উপরে লিস্টও আছে, যেটা 50-এর বেশি আছে, আবার 40-এর থেকে বেশি লিস্টও আছে থাকবে। এবার যখন আমি দুটোকে ইউনিয়ন করে দেবো, কার্তিক কিন্তু দুবার লেখা হবে না, একবারই লেখা হবে। তাহলে 1 2 3 4 7 9, এটা হচ্ছে আমার এ ইউনিয়ন বি। দেখো বোঝা গেল? বোঝা গেছে?
স্যার বুঝতে পেরেছি, একটু আমি তুলে নিই। হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে স্যার। এ আর বি থাকছে ইন্টারসেকশন। ইন্টারসেকশনের ক্ষেত্রে ইউনিয়নটা যেমন ছিল সেরকম যাবে, এবং ছিল এটা নিচের দিকে হবে। আর এখানে অর চিহ্ন ছিল, এটা এন চিহ্ন। দুটোই যে আছে তাদেরকে ইন্টারসেকশনে নেব, ওটা কত তাহলে তাহলে সি আসবে। স্যার বুঝতে পারেন তো বুঝিয়ে দিন। হ্যাঁ, এটাতে ইন্টারসেকশনে থাকবে তারা যারা এ তেও আছে এবং বি তেও আছে। সেই কথাটা আমি লিখেছি, এক্স বিলংস টু এ এন্ড এক্স বিলংস টু বি। তাহলে এ তেও আছে এবং বি তে আছে, এ তেও আছে এবং বি তে আছে, সি আছে আর ফাইভ আছে। স্যার এখানে তো লিখেছেন এ আর বির মান তো লিখেছেন না এক দুদিন করে, তার নিচে যে এ বি লিখেছেন, এর মাঝখানে আমরা সংখ্যা লিখেছিলাম। বলো, বুঝতে পারলাম না। স্যার এ আর বি তে লিখে এ বি সমান মানে হ্যাঁ, এ বি এর দিয়ে মাঝখানে যে লিখেছেন চিহ্ন থার্ড সেটাকে পেজ বলা হয় সেকেন্ড পেজে, ইন্টারসেকশন চিহ্ন। দেখতে পাচ্ছি না। তোমার কথাটা কেটে যাচ্ছে। হ্যালো হ্যাঁ দেখো, তোমাকে স্ক্রিনে দেখাচ্ছি, এইটা হচ্ছে স্যার ইউনিয়ন চিহ্নটা চিহ্ন, কিরকম, ঠিক আছে? যেটা চিহ্নটা কিরকম হবে স্যার বুঝতে পারছি না। চিহ্নটাই দেখো, এই তো স্ক্রিনে দেখো, স্ক্রিনে মানে আমি যে স্ক্রিন শেয়ার করছি তাতে দেখো, তাতে দেখতে পাবে, এই যা দেখতে পাচ্ছ। দেখা যাচ্ছে এই ইন্টারসেকশন বি। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এই চিহ্নটাই এখানে, এখানেও এক্সাম্পল দেওয়া আছে, একটু দেখবে এক্সাম্পল গুলো, দুটো সেটের মধ্যে ইন্টারসেকশন করা আছে। এরপরে আসছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট করতে গেলে ইউনিভার্সাল সেটকে আগে ডিফাইন করতে হবে। আচ্ছা, এটা লিখে নিয়ে যাও। লিখে বলবে না। এবার এস সেটটা আমি নিয়েছি, এস হচ্ছে ইউনিভার্সাল সেট। এইটা কি দরকার? এবার তাহলে কমপ্লিমেন্টের কোথায় আসি? কমপ্লিমেন্ট মানে এই এ এরকম লিখা হবে, এ ঠিক মাথায় সি।
এটা সমান কেমন হবে না x such that x belongs to a x এটা x এতে থাকবে না then x belongs to s inversion but এখানে সেকেন্ডারি ক্রস করতে হবে তাহলে কারা কারা s এর বাকি একটি তিন চার পাঁচ থাকবে না থাকবে 6 7 the complement এই যে উদাহরণ এখানে দেওয়া আছে কি বোঝা গেছে এটা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ তাহলে এর পয়েন্ট গুলো বাদ দিয়ে বাকিটা হচ্ছে সেগুলো আমার কমপ্লিমেন্ট আছে এবার যে এস এরটা আছে এর বাইরে তো কিছু নেই এস এর যদি কমপ্লিমেন্ট পাবো এস এর কমপ্লিমেন্ট দিলে কিছুই পাবো না পাবো কিছু না তাহলে ফাই হয়ে যাবে মানে ইনভার্সনের কমপ্লিমেন্ট দিলে ফাই হয়ে যাবে ঠিক আছে আর এখানে ডিফারেন্স আছে a মাইনাস বি a মাইনাস বি মানে a তে থাকবে কিন্তু b তে থাকবে না a থেকে b গুলো বাদ দিয়ে দেবো আর কি b যে এলিমেন্ট গুলো a থেকে বাদ দিয়ে দেয় সেটা একটা एग्जांपल এখানে দেওয়াই আছে एग्जांपल দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এই যে দেখো 1.3.3 एग्जांपल এইটা a হচ্ছে স্যার বুঝিয়ে দিন একবার। b যদি বাদ দিয়ে স্যার কথাগুলো কাটা কাটা আসছে। 4 কিন্তু b তে নেই হ্যালো আছে b তেও আছে তাই 2 আমার বাদ হ্যালো যাবে স্যার a মাইনাস b 2 আসবে না হ্যালো শোনা যাচ্ছে আমি তো আবার বলুন বুঝতে পারলাম না কথাগুলো কাটা কাটা এসেছিল। একটু ওয়েট করো হ্যাঁ একটু ওয়েট করো ক্লিয়ার হয়ে যাবে মাঝে মাঝে খুব ডিস্টার্ব করে দেখো a 2 4 6 b হচ্ছে 2 6 10 14 আমার b তে 2 আছে তাই a মাইনাস b তে 2 থাকবে না মানে b সেই এলিমেন্ট b তে যারা আছে এবং a তেও আছে সেটা আসবে না এর আমি সেই এলিমেন্ট গুলোকে বাদ দিয়ে দিব যে b তে আছে তাহলে 2 এটা b তে আছে বাদ চলে যাবে 4 কিন্তু b তে নেই তাহলে থাকবে 6 a তে আছে b তেও আছে তাহলে এটা বাদ চলে যাবে তাহলে a মাইনাস b তে কে আসবে 4 আসবে বোঝা গেছে আবার যদি উল্টে b মাইনাস a করি তাহলে তখন উল্টো ভাবে ভাববো যে b তে আছে কিন্তু a তে নেই সেইগুলোকে রাখবো b তে আছে 2 a তেও আছে তাহলে রাখবো না b তে 6 আছে a তেও 6 আছে থাকবে না b তে 10 আছে a তে 10 নেই 10 আসবে b তে 14 আছে a তে 14 নেই আসবে বোঝা গেছে হ্যালো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আর দুটো সেটকে ডিসজয়েন্ট বলা হবে হ্যাঁ যদি স্যার বুঝতে তাদের পেরেছি। দুটো সেটকে ডিসজয়েন্ট বলা হবে যদি তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট না থাকে মানে ইন্টারসেকশন ফাই হয়ে যাবে কমন এলিমেন্ট তো ইন্টারসেকশনে আছে একটু আগে যেটা আমরা করলাম ইন্টারসেকশন তো স্যার কোশ্চেন কিরকম আসবে? স্যার বলছি কোশ্চেনটা কি এরকমই হবে এর মান থাকবে বি এর মধ্যে দিয়ে। দেখো এই যে জায়গাগুলো এটা বেসিক জায়গা এটা থেকে কোশ্চেন যেরকম আসবে না আমি বলবো যখন আমরা ঢুকবো হ্যালো ভিতরে তোমাদের হ্যালো সিলেবাসটা দেখেছো তো হ্যাঁ স্যার দেখেছি। তো সিলেবাসে তোমাদের কি আসছে প্রথমে কি আছে মডার্ন অ্যালজেব্রায়
ভুলে গেছি। স্যার একবার লেফট করে আমি ঢুকছি। হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। বলছি স্যার, কোশ্চেনের প্যাটার্ন কি রকম থাকবে স্যার? এর মান আর বির মান থাকবে, যে এ মাইনাস বির মান নির্ণয় করতে হবে নাকি? সেটা যে মান নির্ণয় করতে বলবে, বা কোথাও এ দেওয়া থাকবে, বি দেওয়া থাকবে, হুম। এ ইকুয়াল বি হোল কমপ্লিমেন্ট বার করতে বলে দিল, এস দেওয়া থাকবে। দেখো এখানে যে ডি মর্গান ল, এটা কিন্তু বেশ কাজে দেয়। এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট, এখানে কমপ্লিমেন্ট কে সি দ্বারা ডিনোট না করে ওই প্রাইম দ্বারা ডিনোট করেছে, এটাকে প্রাইম করা হয়। এ ইউনিয়ন প্রাইম। বি হোল প্রাইম, হ্যাঁ, পি আর আই এম ই প্রাইম, PRINE। পি প্রাইম। A union B whole prime equal to A prime intersection B prime. ঠিক আছে? এ দেখো বেশ ইন্টারেস্টিং না? দেখো ইউনিয়ন ছিল, A union B হোল প্রাইম সমান হবে A প্রাইম ইন্টারসেকশন B প্রাইম, মানে আলাদা আলাদা কমপ্লিমেন্ট, তাদের ইন্টারসেকশন। তোমাদের একটা জিনিস এখানে দেখাবো, সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামটা কি? না, সেটকে আমরা এসে এসে 1 2 3 4 মনে করো আছে। বি সেটে মনে করো আছে 2 4 6। এস সেট মনে করো আছে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। এবার যে ইউনিভার্সাল সেট হবে তাকে এরকম রেক্টেঙ্গেল আকারে লেখা হয়। এটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট। মানে যে 1 থেকে 10 এর মধ্যে আছে। এবার যারা সেট হবে, এ সেট বি সেট, তাকে সার্কেল আকারে লেখা হয় এরকম। এ সেট, এটা এ সেট। এখন এ আর বি সমস্ত সেট থাকবে, এরকম থাকবে বি। এবার এই জায়গাটা হচ্ছে কমন পোর্শন না, এই যে আমি দাগ কাটিয়ে দেন, হ্যাঁ স্যার কমন পড়ছে। এইটাকে বলা হচ্ছে ইন্টারসেকশন। এই যে জায়গাটা, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। ও ইন্টারসেকশন বি তুমি দেখালে অ্যাকচুয়ালি আমি দুটো সেট থেকে দেখতে পাচ্ছি 2 আর 4 থাকে। এখানে 2 আছে আর 4 আছে। আর বাকি তাহলে এই এসেতে এখানে তাহলে কে পড়ে আছে 1 3, এখানে পড়ে আছে 6। তাহলে 1 2 3 ইউনিয়ন বলে এখানে ইউনিয়নটা হচ্ছে তাহলে এটা ক্যাপিটাল কার্ড দিলাম, এটা হচ্ছে ইউনিয়ন। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এটা খানিকটা স্যার ফিজিক্সের সমযোজী তড়িৎ দিকের মতো। ফিজিক্সের সমযোজী তড়িৎ যেরকম করা হয় না, টেবিলে করা হতো, লুটস কথন করা হতো টেবিলের, সেরকমই খানিকটা।
বি মাইনাস এ হলে পরে হবে বি লিখতে হবে এটা। এবার এ মাইনাস বি করেছে, বি মাইনাস এ করেছে, এর মধ্যে কোনো কমন বলতে আসতে পারে? এটা দুটো আলাদা, তাই না? আবার এদিকে অংশ এই জায়গায় a মাইনাস বি, আর এই জায়গায় ভার্টিক্যাল লাইন করা আছে এটা বি মাইনাস এ। তাহলে এই দুজন আছে ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট যখন করবে তখন থাকবে না। বুঝলাম। আর এই যে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে এটা যা আছে এটা বাদ দিয়ে বাকি যা সেগুলো হচ্ছে সব কমপ্লিমেন্টে আসবে। এরকম ভেন ডায়াগ্রাম করে করা যাবে। এই প্রপার্টি গুলো দেখবে আইডেম্পোটেন্ট লো, কমিউটেটিভ লো। কমিউটেটিভ মানে হচ্ছে জাস্ট উল্টে দিলে আর কি, এ ইউনিয়ন বি করেছি বি ইউনিয়নে, এ ইন্টারসেকশন বি করেছি বি ইন্টারসেকশনে। এটা এসোসিয়েটিভ। এসোসিয়েটিভ মানে জাস্ট ব্র্যাকেটটা একবার বি এর সাথে ছিল, আমরা এ আর বি এর মধ্যে ছিল। ডিস্ট্রিবিউটিভ ল, যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ব্র্যাকেটটা আছে কোথায়? বি ইন্টারসেকশন সি এর উপরে। এইটাকে বলা হয় ইউনিয়ন ইজ ডিস্ট্রিবিউটেড ওভার ইন্টারসেকশন। দেখো ইউনিয়নটা দুদিকে ডিস্ট্রিবিউট হয়ে গেছে ওভার ইন্টারসেকশন। এই এটা এইভাবে বলা হয় ইউনিয়ন ইজ ডিস্ট্রিবিউটেড ওভার ইন্টারসেকশন। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। আর তারপরে আসছে আইডেন্টিটি ল, এ ইউনিয়ন ফাই ইকুয়াল টু এ। আর এই এ আর তাই ফাই, এগুলো দেখবে, এগুলো দেওয়া হবে সেট অফ কালেকশন, কালেকশন অফ সেট। এখানে একটা এক্সাম্পল আছে, i ইকুয়াল টু 0,1/i, যেখানে i টা বিলং টু নেচার না। তাহলে a1 কত হবে? 0,1। a2 কত হবে? 0,1/2। a3 কত হবে? 0,1 এবার তাহলে এদের অল ইন্টারসেকশন নিলে এরকম 0,1 ইন্টারসেকশন 0,1। অল ইন্টারসেকশন কত থাকে? কমন এসে 0ই আসবে, আর কিছু না। হ্যাঁ স্যার। তো দেখবে এবারে কার্টেসিয়ান প্রোডাক্ট এগুলো কিন্তু আসবে। হ্যালো স্যার। হ্যালো হ্যালো। হ্যাঁ বুঝতে পারছি আমি। বলছি স্যার, এতটা থাকুক, আমরা এগুলো দেখছি তারপরে অঙ্ক করতে শুরু, পরের দিন অঙ্ক করবো। আচ্ছা আমি এগুলো আর একটু একটা জিনিস বলে দিই, যে কার্টেসিয়ান প্রোডাক্টটা বলেছি, তাহলে পরের দিন রিলেশনাল করাবো। ওকে। ঠিক আছে, এই এটা খুব সহজ জিনিস। এ এর সমান ধরো আমার কাছে আছে এ ইজ, সরি মানে আছে ই সমান হচ্ছে এক্স ওয়াই এক্স। কার্টেসিয়ান হচ্ছে এ ক্রস বি, এই দুটোর মধ্যে ক্রস করব। এলিমেন্ট গুলো কেমন আসবে? পেয়ার আসবে। মানে এখানকার আমরা কি করব? কারণ 5 4 6 ভোল্ট বলছে হচ্ছে 30। অ্যাকচুয়ালি কিভাবে আসছে না, এখানে হলো 5টা বক্স আছে, 3 4 5।
আর এখানে বক্স আছে। এইটার সাথে এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, কত নিলাম? আমার এর সাথে এটা বক্সটা এইবার করে হ্যালো স্যার, স্যার শুনতে আপনার শুনতে কথাগুলো কাটা কাটা শুনতে পাচ্ছি না। একটু ওয়েট করে দাও, নেটওয়ার্কটা একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? ফোন করছি, আমি কিন্তু 6 থাকছি, তার মানে কি আমি পয়েন্ট 5 যোগ করেছি, তাই না? তাই না? হ্যালো, হ্যাঁ স্যার স্যার, বলুন। শোনা যাচ্ছে? বাকিরা শুনতে পাচ্ছ? হ্যাঁ এবার হ্যাঁ শুনতে এখন পাচ্ছি। শুনতে হবে। আর এবার দেখো, এখানে আমরা কি করবো, এ কে তিনটার সাথে পেয়ার আকারে লিখবো। তাহলে এ প্রথমে এ কেন লিখবো না, এখানেও দেখো ক্যাপিটালে আগে লিখেছি এটা, তারপরে লিখেছি বি, তাই আগে এর সেটা এ সেটা এলিমেন্ট আছে এ কমা সিক্স, এরকম ভাবে লিখে রাখবো এ কমা ওয়াই। এখন বুঝলাম যে এখানে 5টা বক্সের মধ্যে একটা বক্স নিয়ে প্রত্যেকটার সাথে সাথে আমি গুণ করছি, সেরকম এখানেও একটার সাথে নিয়ে প্রত্যেকটার সাথে যাবো এ কমা এক্স, এ কমা ওয়াই, এ কমা জেড, বি কমা এক্স, বি কমা ওয়াই, বি কমা জেড, তারপরে সি কমা এক্স, সি কমা ওয়াই, সি কমা জেড, এটা কমপ্লিট। এইটাকে বলছি কার্টেসিয়ান প্রোডাক্ট। কি বোঝাচ্ছি? ইন্টারেস্টিং দেখো, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তিনটা এলিমেন্ট আছে, এ আছে, এ ক্রস বি সেটে টোটাল 9টা এলিমেন্ট আছে না? হ্যাঁ নটা স্যার। চিন্তা থাকে তাহলে এগুলো থেকে তোমার থাকবে, এটা গুণ তো, এটা গুণ যেরকম তোমরা গুণ করেছো সেই রকমই কিন্তু সংখ্যা দুটোকে গুণ করতে পারবো না, এরকম পেয়ার আকারে লিখবো। এক্সাম্পল হ্যাঁ 1 2 3 এক্স ওয়াই, 1 কমা এক্স, 1 কমা ওয়াই, 2 কমা এক্স, 2 কমা ওয়াই, 3 কমা এক্স, 3 কমা ওয়াই। আবার বি, বি ক্রস এ করেছে, তো পরিষ্কার দেখতে পাচ্ছ এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু একই জিনিস নয়, আলাদা না। এরা তখনই একই হবে যদি এ বি এবং বি এ দুজন সমান হয়, তখন একই হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। একটা এক্সাম্পল দেখো, সি নিয়েছি, বি থেকে সি, টু সি, এবার এ ক্রস বি করলাম আর বি ক্রস এ করলাম, এ ক্রস বি আর বি ক্রস এ দুটো বার করে ফেলো দেখি। তো আমরা কি করবো এটা? হ্যাঁ খাতায় করো, এ ক্রস বি আর বি ক্রস এ।
এ ক্রস বি তে এরকম আসবে সেখানের মধ্যে ওয়ান কমা ফোর এরকম আসবে, দেখা টু কমা টু করে এ ক্রস বি আর বি ক্রস এটা বাদ করো দিলে স্যার হয়ে গেছে বি ক্রস দিয়ে এসেছে মানে স্যার আমার কিন্তু এ বির মানটা এসেছে 1 3 4 গুণ করে এসেছে তো, আর বি এর মানও এসেছে, কমন নেবো নাকি এখান থেকে? এ ক্রস বি তে যে এলিমেন্ট আসছে বলো দেখি কেমন লিখেছো। আমি স্যার কোন যে এ ইন্টু বিটা হলো 1 ইন্টু 2 লিখেছি, 1 ইন্টু 3 লিখেছি, 1 ইন্টু 4 লিখেছি, ইনটু হলো কেন, ইনটু কেন, ওয়ান কমা হবে। 1 2 নাকি? হ্যাঁ ইনটু কে বলেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে, 1,2 লিখে দিই। টু কমা তারপরে টু দা 2,4 3,2 3,3 3,4 এতগুলো হবে এ ক্রস বি তে। হ্যাঁ স্যার, অনেকগুলো হবে, তাহলে আবার হ্যাঁ আবার যখন হবে 2 2,2 একবার হবে। কমপ্লিট করো এ ক্রস বি আর বি ক্রস এ কমপ্লিট করো। আচ্ছা আর কার হয়েছে স্যার আমার হয়েছে। বলো দেখি কি করেছে, এ ক্রস বি কি কি এসছে, কি স্যার? এ ক্রস বি তে কি কি এসছে বলো। এ ক্রস বি তে হ্যাঁ 1,2 1,3 1,4, তারপর হ্যাঁ 2 2,2 2,3 2,4, হ্যাঁ তারপর 3,2 3,3 3,4। আর বি ক্রস এতে সেম স্যার, 2 2,1 হ্যাঁ 2,2 2,3, আর হ্যাঁ 3,1 3,2 3,3 হ্যাঁ 4,1 4,2 4,3। right. এবারে দেখো এই দুটোর মধ্যে ইন্টারসেকশন করো, ইন্টারসেকশন এটা বুঝতে হবে। স্যার হ্যালো, হ্যাঁ বলো তো হয়েছে বলছি এটার মান হবে 2,2, তারপর 2,3 3,2 আর 3,3। স্যার ইন্টারসেকশন হচ্ছে 2, হ্যালো 2, আর 2,3। বলো না গো, 2,2 হ্যাঁ এই দুটো তো হয়েছে। 2,2 3,2 আসেনি? হ্যাঁ স্যার 3,2 হবে, 2,2 3,2 আর হবে, 3,3 হবে, চারটে হবে, চারটে হবে তো। 4টে ঠিক, হ্যাঁ 4টে 4টে। হ্যাঁ চারটা হবে। এইটাই আছে 2,3 3,2
আরেকটা জিনিস হয় কার্টেসিয়ান প্রোডাক্ট, আগে যেটা বলা হচ্ছে ওটা হচ্ছে কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার হচ্ছে ওই সেটে কতগুলি এলিমেন্ট আছে সেই সংখ্যা। এটা লেখা হয় এরকম n of a মানে এর সেটে এলিমেন্ট সংখ্যা, এর সেটে কত এলিমেন্ট আছে? তিনটে। তাহলে এটা 3 লিখবো। b সেটে কত তিন আছে, তিনটে লিখবো। এবার যদি বলে a plus b যে কতগুলি এলিমেন্ট থাকবে? না 9টা। b plus a তে কতগুলি থাকবে? না 9টা। এবার যদি বলে n a plus b তা এবং তার ইন্টারসেকশন b cross a এতে স্যার লেখাগুলো পুরো অবস্থা মানে বুঝতে পারছি না, বুঝতে পারছি না, আপনার কথাগুলো কখনো কাটা কাটা আসছে। একটু লেখা একটা অক্ষর বুঝতে পারছি না। আচ্ছা একটু ওয়েট করো, ক্লিয়ার হয়ে যাবে। আগেটা তো বোঝা যাচ্ছিল? আগেরটা বুঝতে পেরেছি। এর একটু ওয়েট করে দেখো, নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব হচ্ছে। বাকিটা দেখা যাচ্ছে না? একই অবস্থা শুভঙ্কর? স্যার একই অবস্থা। একই অবস্থা না? আচ্ছা আমি যেটা লিখেছি এন অফ ব্র্যাকেটের মধ্যে কার্ডিনাল নাম্বার, সেটা সমান 3, মানে এ সেটে যতগুলি এলিমেন্ট থাকবে সেটা লিখতে হবে, বি সেটে যতগুলি থাকবে ওইটা লিখতে হবে, সেটা কার্ডিনাল নাম্বার বলা হয়। এবার একটা জিনিস দেখো, এই যে এ আর বি তোমরা তো খাতায় টুকেছো, এই যে এ আর বি তে কমন এলিমেন্ট কটা আছে, মানে ইন্টারসেকশনে কতগুলি এলিমেন্ট আছে? টোটাল 4টা আছে। ইন্টারসেকশনে 4টা, এ আর বি এর ইন্টারসেকশন। ও এ বি হ্যাঁ তে বলছে। হ্যাঁ, এ আর বি যে দুটো আছে, দুটো স্যার। দুটো আছে। দুটো আছে। যদি এ আর বি এর ইন্টারসেকশনে দুটো থাকে, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এর ইন্টারসেকশনে কত থাকবে? 4টা থাকবে। এবারে এরপরে কি হতো, এ আর বি ইন্টারসেকশনে মনে করো 3টে এলিমেন্ট আছে, ঠিক আছে? হ্যাঁ এ স্যার। আর বি এই দুটো সেটের ইন্টারসেকশনে মনে করো 3টে এলিমেন্ট আছে, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এর ইন্টারসেকশনে কটা থাকবে বলো তো? এই আইডিয়া থেকে কি বুঝছো? 6টা। ভুল। 3টা। ভুল। এই যে এলিমেন্ট গুলো আসছে কি করে? কমন গুলো তো হয় নিচ্ছি তার আমরা দুটো কমন। থাকবে, এর একটা থাকবে। হ্যাঁ এখানে দুটো, এখানে দুটো, এই 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 এই। এটা আমাদের একটা কমন হয়ে গেছে। ওই 3টে ভাগ করে তাহলে কি হতো? এটার সাথে 3, এর সাথে 3, সে হবে 3, মানে কটা হলো? 9টা। 3 স্কয়ার 3, 3 ইনটু 3 কত? 9। 9টা অপশনটা এরকম দেখো, যদি এখানে এবি এখানে এবি, তাহলে কি হচ্ছে? এ একটা পেলে, বি পেলে, আবার এটা পেলে, আবার বি পেলে, তাই না? এই যে 3টা থাকতো, তাহলে এ এ এ বি এ সি বি এ বি 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 সি সি এ সি বি সি, 9টা। ইন্টারসেকশনে যতগুলো থাকবে তার স্কয়ার হচ্ছে আমার এ ক্রস বি বি ক্রস এর ইন্টারসেকশন। বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার যদি আমরা a ক্রস b করলাম না, তো তোমরা বার করেছো 1,2 হ্যাঁ স্যার। 1,3 1,2,2 তাই না? এর আমি সাবসেট পেতে পারবো। হ্যাঁ আমি সাবসেট ধরে এরকম নিলাম যে কেমন নেব না, সেই দুজনকে তাদেরকে নেব যারা দুজনেই তোমার অড নাম্বার, দুজনই অড, সেরকম নেব। মানে কেমন হবে?
এটা কি পরিষ্কার হয়েছে? এটা তো 1,4 4,2 2,3 3,4 3,1 3,3 3, আমি বলছি এর সেইগুলোকে নেব, সেই এলিমেন্ট গুলো নেব এখান থেকে যারা দুজনই অড, মানে এখানে দুজনই অড হবে। অড মানে অড আর ইভিন। হ্যাঁ স্যার জানি। তো আমার দুইটা ইভিন, তাহলে এটা হবে না, এইটা হবে, এটা হবে না, 2,2 হবে না, 2,3 হবে না, 2,4 হবে না, 3,1 হবে, আর 3 হবে, তাই না? তাহলে আমি যে কালেকশনটা লিখলাম এটাকে এইভাবে লিখে দিতে পারি। স্যার হ্যালো হ্যাঁ বলুন। স্যার বলছে 3,1 হবে না, 3,2 হতো। 3,1 দুজনই তো অড, 3,2 কি করে না হবে? স্যার, না নিচের যে মাঝখানেরটা 3,2 হতো, আপনি ভুলে হয়ে গেছে। 3,1 ছিল না? হ্যাঁ সেখানটায় 3,2 হতো। এই তাহলে এটা বাদ চলে যাবে। এটা হ্যাঁ এই দুটো হবে। এই দুটো হবে। তাহলে আমি একটা রুল করে দিলাম এখানে, যে আমি তাদেরকে নেব এ আর বি থেকে, এটা কিভাবে লেখা হয়? এ আর বি such that A and B hold on. এটা অ্যাকচুয়ালি বলা আছে রিলেশন, মানে একটা সম্পর্ক, এ আর বির মধ্যে সম্পর্ক আমি নিচ্ছি, মানে A, B belongs to A, B belongs to, কিন্তু সেই রিয়েল নাম্বার রিলেশন, a relation from a set A to a set B is a subset of A plus B. এবার আমি এই রিলেশন করেছি, তোমরা অন্য রিলেশন করতে পারো, তখন অন্য এলিমেন্ট গুলো আসবে, ঠিক আছে? তো অনেক ডিফাইন করা যেতে পারে। তাহলে এখানে আসবে কে কে না 1,3 3,3। তো এরকম কতগুলো রিলেশন আমি করতে পারি না, এর যতগুলি সাবসেট পাবো, এর কতগুলি সাবসেট পেতে পারি আমরা আগে দেখেছি। পাওয়ার সেট যেটা করেছিলাম সেটা হচ্ছে সেট অফ অল সাবসেট, সেটা 2 টু দি পাওয়ার n হয়েছে। তাহলে এখানে a ক্রস b তে কত থাকবে? a তে যতগুলি আছে, b তে যতগুলি আছে তাদের গুণফল। তো এখানে 9টা। তাহলে a ক্রস b এর কতগুলি সাবসেট এখানে পাবো না 2 টু দি পাওয়ার 9। অ্যাকচুয়ালি তাই ফর্মুলায় বলা হয় 2 টু দি পাওয়ার mn, যেখানে m হচ্ছে a সেটের এলিমেন্ট সংখ্যা আর n হচ্ছে b সেটের এলিমেন্ট সংখ্যা। তাই a সেটের এলিমেন্ট সংখ্যা যদি m হয় আর b সেটের এলিমেন্ট সংখ্যা যদি n হয়, তাহলে a থেকে b তে আমি 2 টু দি পাওয়ার m এর সংখ্যক রিলেশন ডিফাইন করতে পারবো। তার মধ্যে উদাহরণ হিসেবে এটা ডিফাইন করেছি। তো এটা হচ্ছে রিলেশন। তো এখানে বলতে তারপরে জাস্ট আছে রিলেশনের কথাটা বলা আছে, a আর b, অনেক ধরনের রিলেশন ডিফাইন করা হয়েছে। এখানে একটা সেটের উপর ডিফাইন করেছে, একটা সেটের উপর ডিফাইন করা মানে a ক্রস a হয়ে যাবে, তখন আর b নয়, তখন a ক্রস a হয়ে যাবে, ঠিক আছে? দুটো সেট না নেই মানে বুঝে নিবে a ক্রস a। এক্সাম্পল 1.4.2 এটা কিন্তু a b দুটোই আছে, যে a set of rooms number 1 2 3 4 b set of borders x y z এই ডিফাইন করা হয়েছে। এগুলো হচ্ছে রিলেশন। রিলেশনের ক্লাসিফিকেশন, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, অ্যান্টিসিমেট্রিক, সেটা আমরা পরের দিন ডিসকাস করব, ঠিক আছে? তোমরা এটা পড়ে রাখবে। রিফ্লেক্সিভ মানে হচ্ছে a, a থাকবে এখানে, কিন্তু এই যে আমি রিলেশনটা ডিফাইন করি সেটা রিফ্লেক্সিভ হবে না, a, a থাকবে। সিমেট্রিক মানে a, b থাকবে, b, a হবে, এটা হবে না রিফ্লেক্সিভ। কেন 1, 3 আছে কিন্তু 3, 1 নেই।
তো এগুলো আরো ডিটেলস পরের দিন আলোচনা করব। তো আমি একটু একটু বলে দিচ্ছি এই কারণে তোমরা ঘরে গিয়ে যেন রিলেশনের এই ক্লাসিফিকেশনটা পড়ো, ঠিক আছে? বুঝতে পেরেছো? এটা বাড়ি থেকে পড়বে কিন্তু এগুলা ম্যাপিং এর আগে পর্যন্ত সবটা পড়ে রেখো। কালকে আমরা রিলেশনের ক্লাসিফিকেশন করে ম্যাপিং করব। ম্যাপিং, কম্পোজিশনাল ম্যাপিং আর বাইনারি অপারেশন, এটা কমপ্লিট করব পরের ক্লাস। একদূর যা আজকে হলো, কোনো সমস্যা আছে নাকি? হ্যালো, শুভঙ্কর আছো? কোন কোশ্চেন বাকি থাকে তাদের জিজ্ঞেস করে ভালো। সময় জানাছিস? তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো নোটসটা পড়বে একটু ভালো করে। স্যার বলছি কোন বই কিনতে হবে? এই ক্লাসটা, হ্যাঁ, কোন বই কিনবে এখন? এইটা যা আছে তার জন্য ভালো বই হচ্ছে এসকেমাপা বই, তোমার অ্যাবস্ট্রাক্ট এন্ড লিনিয়ার এসকেমাপা। কি স্যার? অ্যাবস্ট্রাক্ট এন্ড লিনিয়ার এসকেমাপা বা হায়ার অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট এন্ড লিনিয়ার। আর একটা বই কিনতে পারো, ওটাও তোমার হায়ার অ্যালজেব্রা, ওইটা কিনতে পারো পাসের জন্য। তুমি বলে লেখা হায়ার অ্যালজেব্রা বাই ফোর্স এন্ড টপোলজি। ঠিক আছে? আজকে থার্ড ক্লাস এখানে। আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারো, নাহলে যদি এখন না বলো পরের দিন পরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবে ক্লাস। পরের দিন মানে আবার নেক্সট উইকে হবে ক্লাস, এই ক্লাস। ঠিক আছে?